আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসছিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। শহীদ ওসমান হাদির পুরো শরীরটাই ছিল একটা বাংলাদেশ। মানে তিনি, আমরা যতটা কাছ থেকে তাকে দেখেছি, মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন, আমরা কখনোই তার সমকক্ষ কাউকে কখনো দেখি নাই। তো আমরা প্রত্যাশা করি, যেটা বলতে চাইছিলাম, যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের পরে বসে আছি, টাকা দিতে চাইতাম, বলতো যে এক সাংবাদিক ভাই টাকা দিয়ে গেছে। মানে হচ্ছে সেই সাংবাদিক ভাই সামনে আসতেও ইচ্ছুক না যে কে টাকাটা দিছে, কিন্তু সাংবাদিক ভাই টাকাটা দিয়ে চলে গেছে। এইটা শুধু একবার। এবং শহীদ ওসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবার জন্য রিক্সা নিয়ে এসেছেন, কেউ সিএনজি নিয়ে এসেছেন, কেউ তার ভাড়া দিতে পারছেন না। ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে, কান্না করছেন। গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে, ভাড়া দিতে গেছি, তিনি কান্না শুরু করে দিচ্ছেন। আমরা তার ভাড়া দিতে পারি না। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের দরদ ওসমান হাদির প্রতি, এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না। শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শহীদ ওসমান হাদির যে লড়াই, আজ হোক কাল হোক, বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসছিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন।